নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আটা এবং আলু দিয়ে সন্ধ্যের একটি টেস্টি টিফিন। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা, কিছুটা পরিমাণে নুন, কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো এবং তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল এবং আগে থেকে ম্যাশ করে রাখা আলু। এবারে আমি এর মধ্যে ভালোভাবে এই সবগুলি মিশিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। এখানে আমি চামচের সাহায্যে এগুলিকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাত দিয়ে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, এখানে যে আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আমি এখানে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে দিতে পারেন। আপনারা যেটুকু আটা নেবেন ঠিক সেই অনুযায়ীও কিন্তু দিতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন। এখানে আমি একটাই দিয়েছি। তো এখানে আমি প্রথমে চামচ দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এর মধ্যে জল ব্যবহার করিনি আমি। তারপর আমি এটিকে ভালোভাবে বেলে নিচ্ছি আর এর ওপর দিক দিয়ে শুকনো আটা ছড়িয়ে দিলাম। এটির কিন্তু লেচি তৈরি করার প্রয়োজন নেই। আপনারা যতটুকু আটা মেখে নেবেন ঠিক পুরোটাই নিয়ে এখানে বেলে নেবেন। তারপর আমি এখানে একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি ছোট সাইজের। আপনারা চাইলে এরকম সাইজের কোনো ছোট বাটি থাকলে সেটিও ইউজ করতে পারেন বা যে কোনো গোল জিনিস ইউজ করতে পারেন এটিকে কেটে নেওয়ার জন্য। এটিকে কেটে নেওয়ার পর আমি এবারে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর আমি এর মধ্যে এগুলি ভেজে নিচ্ছি। এখানে আমি সাদা তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যেন এগুলো একটু ডুবো তেলেই ভাজা যায়, তাহলে এটি খেতে একটু বেশি ভালো হবে। আপনারা চাইলে আরেকটু কম তেলও ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমি একটু যেন ভালো হয় খেতে সেই জন্য করলাম, কারণ এগুলো একটু ডুবো তেলে ভাজলেই কিন্তু বেশ সুস্বাদু হয়। এখানে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সন্ধ্যের এই টেস্টি টিফিনটি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে একবার চা দিয়ে এটা ট্রাই করতে পারেন। আর আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।